নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলার সূর্য আর সকালবেলার প্রকৃতি সবকিছুই আমাদেরকে একটা ভিন্ন ভাবনায় নিয়ে যেতে চায়। আর আমার মতো যে মানুষেরা কল্পনার জগতে বিচরণ করেন, অবশ্যই তারা কিন্তু এই ভাবনাটা রিলেট করতেই পারবেন। যখন সকালবেলা আসছিলাম চাদরে মুড়ি দিয়ে, তখন মনের মধ্যে অনেকগুলো দ্বিধা কাজ করছিল। কেন কাজ করছিল? কারণ ভীষণ রকম ঠান্ডা তো লাগছিল। তারপর মনে হচ্ছিল যে এই যে দিনটা কাটাচ্ছি, কেমন কাটবে, কিভাবে কাটবে। হঠাৎ মনের মধ্যে একটা ভাবনা তো এলো যে মনের জানালায় যখন আছি তখন তো আপনাদের সকলের সঙ্গে আলাপ হবেই। হ্যাঁ, এই আলাপ হয়তো চাক্ষুষ আলাপ নয়, কিন্তু মনের যে বন্টন, মনের যে ভালোবাসা, তাই তো মনের জানালা। আর আপনাদের এই সকালটা আর একটু ভালো করে দেওয়া যাক। গানে গানে যদি সকালটা শুরু করতে পারি তাহলে তো দিনটা ভালো কাটবেই। আজকে স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন দিলীপ বাবু, দিলীপ পান্ডে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন? একদম বিন্দাস। বিন্দাস। নতুন বছর, আর নতুন বছরে তো সমস্ত কিছু ভালো হতেই হবে। পুরনো যত পাপ, গ্লানি, দ্বন্দ্ব সমস্ত কাটিয়ে একটা নতুন জীবনে আমরা হই হই করে বাঁচতে চাই। আর বাঁচার একটা রসদ আমার মনে হয় গান। কোথাও গিয়ে 100 বার 100 বার মন খারাপেও গান শুনতে ইচ্ছে করে, মন ভালো থাকলেও গান শুনতে ইচ্ছে করে, তারপর মায়ের বকুনি খেয়েও গান শুনতে ইচ্ছে করে, তারপর বাবার সঙ্গে ঝগড়া হলেও গান শুনতে ইচ্ছে করে। সকাল সকাল কি গান শুনবো? অবশ্যই প্রথমেই আমাদের অত্যন্ত প্রাণের শিল্পী শ্রদ্ধেয় মান্না দে, ওনার প্রতিটি গানের মধ্যেই তো জীবনের একেবারে সত্যিকারের রসদ লুকানো থাকে। উনি প্রেমে আছেন, উনি সর্বত্রই, ওনার গান নেই এমন কোনো বিষয় হয়তো খুঁজেই পাওয়া যাবে না। সুতরাং আমি শ্রদ্ধেয় মান্না দেকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। ওনার গাওয়া খুব জানতে ইচ্ছে করে। একদম, চলুন। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যা বেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে, অনেক অভিমানে চোখ দুটো জলে ভরে, জানতে ইচ্ছে করে, খুব
জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে সত্যিই জানতে ইচ্ছে করে কেমন করে এত সুন্দর গান গাওয়া যায়। তার থেকে তো জানতে পারবো না সেই মানুষটিকে আমরা হারিয়েছি, একদম। কিন্তু সত্যিই জানতে ইচ্ছে করে। এরপর পরপর দুটো গান শুনে নেব। হ্যাঁ, এবার তাহলে আমি শ্রদ্ধ মান্নাদের আরেকটি গান এবং শ্রদ্ধ শ্যামল মিত্রের আরেকটি গান, একদম চলুন। কারণ আমরা শ্রদ্ধ শ্যামল মিত্রের জন্ম মাসে রয়েছি, 14 তারিখ 14ই জানুয়ারি ওনার জন্মদিন, ওনাকেও একটু প্রণাম জানাবো। তাই প্রথমে শ্রদ্ধ মান্না দে, তারপর শ্রদ্ধ শ্যামল মিত্র। বেশ। আকাশ পানে চেয়ে সারা রাত জেগে জেগে দেখেছি অনেক তারার ভিড় অরুন্ধতী সাথী সপ্তঋষি খেলা সব দেখেছি শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কোন ছোনায় বেশি আলো এই দোটানায় পড়েছি কোন ছোনায় বেশি আলো এই দোটানায় পড়েছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না যদি হঠাৎ এমন করে আরো চোখেতে চোখ পড়ে তবে দৃষ্টি নাকি ফেরে না বলো তাহলে কি আমার চোখ নষ্ট আমি করেছি হরে হরে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কোন ছোনায় বেশি আলো এই দোটানায় পড়েছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি বন্ধুরা সব বলে এমন ধারা হলে ভোর নাকি আর কাটে না আমার প্রাণটা জ্বলে মরে মন কেমন যেন করে আমার কিছুই ভালো লাগে না তাই চিন্তা করে পাই না বুঝে বেঁচেছি কি মরেছি হারে হারে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কোন ছোনায় বেশি আলো এই দোটানায় পড়েছি কোন ছোনায় বেশি আলো এই দোটানায় পড়েছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে ঝিরি ঝিরি বাতাস কাঁদে
লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কবু হয় না। নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। সবই জানি হায় সবই বুঝি মন মানে না তাই তোমার পুঁজি, সবই জানি হায় সবই বুঝি মন মানে না তাই তোমার পুঁজি। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না, এই বৃষ্টি থেকেও দু চোখ পাথর তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ধরে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমার মনে পড়ে। প্রত্যেকটা গান কালোজয়ী গান, আর কালোজয়ী গানগুলো যখন নতুন করে আবার শুনি তখন মনে হয় যে আমাদের জীবনে এত সুন্দর সুন্দর সৃষ্টি ওনারা করে গেছেন, সেই একদম, সৃষ্টিগুলো একদম। কখনো মানে শেষ হওয়ার নয়। সৃষ্টি তো কখনোই নয়। সৃষ্টি, অমরক্ষয় সৃষ্টি। একদম। কথা বলবো আরো অনেক গান শোনার তো ইচ্ছে আছেই। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার হ্যাঁ? প্রফেশনালস? আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার। 10 ইয়ার্স গ্যারান্টি 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টিতে দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন দিলীপ বাবু, দিলীপ পান্ডে। আচ্ছা দাদা, এই যে গান বাজনা, ভীষণ ছোট থেকেই কি গান বাজনাকে আঁকড়ে ধরে? হ্যাঁ, আমার ক্ষেত্রে তাই। খুব ছোটবেলায়, আসলে আমরা গ্রামের পরিবেশে মানুষ, ওখানে খুব ছোটবেলা থেকেই বিভিন্নভাবে সঙ্গীতের সাথে জড়িয়ে পড়া। তারপরে স্কুল কলেজ শেষ করে চাকরি, কর্মজীবন আর গান। তারপর গানটা কিন্তু কখনো জীবন থেকে আলাদা হয়। সেটাই তো দরকার। এবং আমার প্রিয় বিষয় হচ্ছে স্বর্ণযুগের সমস্ত শিল্পীদেরই আহা। গান, সেটা গাওয়া এবং তার আবারও দুটো শোনা। গান পরপর শুনে নিন, চলুন। আচ্ছা, আমি এবার দুটি গানের প্রথম গানটি গাইব শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষ বাবুর সেদিন চাঁদের আলো, এবং তারপরের গানটি শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা অত্যন্ত প্রিয় গান সকলের, তোমার সঙ্গে দেখা না হলে। বাহ, অপূর্ব, চলুন।
এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় এসে, এত খুশি ছড়ায়েছি অসীমের প্রান্তে, এত হাসি কোনদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। আগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে, কে পেরেছে এত রং এ জীবনে আনতে, এত রূপ কোনদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলী লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে রয়েছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে রয়েছে।
কোনো কিছু দিয়েই মনের পাতা ভরেনি, দিন রাত চোখেই গেছে ধরেনি, কোনো কিছু দিয়েই মনের পাতা ভরেনি, তুমি আখর নাচে নালে, তুমি আখর নাচে নালে, আজও কিছুই লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে, ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। গান যখন কথা বলে আমাদের কথাগুলো না ফুরিয়ে যায়, কারণ কথা হোক গানে গানে, আর বেঁচে থাকতে চাইও গানে গানে। আপনি ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। যারা অনুষ্ঠানে ছিলেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।